বিষয় এনজিওগ্রাম। এনজিওগ্রাম বলতে আমরা কি বুঝি? এনজিওগ্রামটা এখন বর্তমান হৃদরোগ চিকিৎসা একটা বহুল প্রচলিত একটা শব্দ। তো এটা একটা আসলে হৃদরোগের বিশেষ ধরনের একটা পরীক্ষা। আমরা বলি এটাকে ইনভেসিভ একটা ইনভেস্টিগেশন। ইনভেসিভ বলতে আমরা যেসব পরীক্ষা রোগীর কিছুটা রোগী ব্যথা পায় বা রোগীর বডি পার্টে আমাদের কোনো ইন্টারভেনশন করতে হবে বা কোনো সুই দিতে হবে এরকম ওগুলোকে আমরা ইনভেসিভ টেস্ট বলি। তো আমরা হৃদরোগ কোনো একটা রোগীর যদি হৃদরোগ গে আক্রান্ত সন্দেহ করি, আমরা রোগীর লক্ষণ দেখে অথবা নন ইনভেসিভ টেস্ট যেমন ইসিজি, ইকো এই ধরনের অন্যান্য যে নন ইনভেসিভ টেস্টগুলো দিয়ে যখন আমরা খুব বেশি মোটামুটি অনেকটাই হৃদরোগ আছে এরকম অনেকটা মোটামুটি নিশ্চিত হই, তখন তার হৃদরোগের কোন ধরনের তার কোনো হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা বা কত পার্সেন্ট ব্লক আছে, কয়টা ব্লক আছে, ব্লকগুলোর অবস্থান কোথায়, এটা দেখার জন্য আমরা একটা বিশেষ পরীক্ষা করি। পরীক্ষাটা ওটাই হচ্ছে এনজিওগ্রাম। এনজিও মানে হচ্ছে শব্দটা হচ্ছে এনজিও মানে হচ্ছে রক্তনালী, গ্রাম হচ্ছে রক্তনালীর ভিতর পরীক্ষা। তো এনজিওগ্রাম শব্দটা হচ্ছে রক্তনালীর ভিতর পরীক্ষা। এনজিওগ্রাম কেন করা হয়? হৃদরোগ তো অনেক ধরনের আছে, তবে বিশেষ করে আমরা যেগুলো বলছি রক্তনালী বন্ধজনিত হৃদরোগ, যেগুলোর কারণে আমরা হঠাৎ রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, অনেকে হার্ট অ্যাটাক হয় বা অনেকের বুকে ব্যথা হয়, হাঁটলে আবার বিশ্রাম নিলে চলে যায়, তাদের হয়তো সম্পূর্ণ রক্তনালী বন্ধ হয় না, পার্শিয়ালি বন্ধ হয়েছে এরকম আমরা সন্দেহ করি। এই রোগগুলোকে কালেকটিভভাবে মানে সামগ্রিকভাবে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ বলি। তো এই ধরনের রোগ যেটার কারণে মানুষের হার্ট অ্যাটাক হয় কমন করতে, এই ধরনের রোগটা নির্ণয় করার জন্য আমরা একদম ডেফিনিট পরীক্ষা হচ্ছে মানে একদম একদম সুনির্দিষ্ট পরীক্ষা যেটা বলা যায়, এটা হচ্ছে এনজিওগ্রাম। এখানে আমরা রোগীর হার্টের রক্তনালীর ভিতরের একটা বিশেষ প্রক্রিয়ায় হার্টের রক্তনালীর ভিতরে একটা ওষুধ আমরা দেই। ওষুধগুলো হার্টের রক্তনালীর বিভিন্ন রক্তনালীর শাখা প্রশাখায় এগুলো সঞ্চারণ হতে থাকে। তখন আমরা রোগীকে একটা বিশেষ ধরনের যন্ত্রের মধ্যে আমরা শোয়া একটা টেবিলে, ওটাকে বলা হয় ক্যাথল্যাব মেশিন বা এনজিওগ্রাম মেশিন, ক্যাথল্যাব। ওই মেশিনে তখন রোগীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া হয়, স্টিল ছবি এবং কিছু ভিডিও ছবি নেওয়া হয়। তখন যেসব রক্তনালীর যেসব জায়গায় ব্লক আছে বা সংকোচন আছে বা সম্পূর্ণ ব্লক হয়ে আছে, চর্বি জমে বা রক্ত জমাট বেঁধে, ওখানে ওই যে বিশেষ ধরনের ওষুধটা যেতে পারে না, তখন ফিলিং ডিফেক্ট দেখা যায়। মানে যেই জায়গায় রক্তনালী একদম সম্পূর্ণ ভালো আছে, ইনট্যাক্ট আছে, মানে প্যাটেন্ট আছে, খোলা আছে, ওখানে ফ্রি ওষুধগুলো চলাচল করবে দেখা যাবে। আর যেখানে ওষুধ বাধাগ্রস্ত হবে বা যেতে পারবে না, কোনো রক্তনালীতে ঢুকতে পারলো না বা ওখানে দেখাই যাচ্ছে না ওষুধটা, আমরা ধরো ওই জায়গায় 100% ব্লক আছে বা কোনো কোনো জায়গায় পার্শিয়াল ব্লকও থাকতে পারে, অল্প পরিমাণ 30% 40%, কিছু রক্ত ওষুধগুলো গেছে, কিছু ওষুধ যায় নাই। তখন ওই পরবর্তীতে ওই রেকর্ডেড ভিডিও থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় ব্লক আছে, ব্লক আদৌ আছে কিনা, থাকলে কত পার্সেন্ট, এটার চিকিৎসা পদ্ধতি কি হবে, এগুলো সব কিন্তু আমরা এনজিওগ্রাম বিশ্লেষণ করে বুঝতে পারি। এনজিওগ্রাম কাদের কি করতে হয়? আচ্ছা, আমরা এনজিওগ্রাম কাদের করবে? এনজিওগ্রাম পরীক্ষাটা যেহেতু একটা ইনভেসিভ পরীক্ষা, মানে কিছুটা রোগী হালকা কিছু ব্যথাও পাবে, কারণ একটা ইনজেকশন দেওয়ার মতো এর মতো ব্যথা সাধারণ পরীক্ষাগুলোতে তো অত ব্যথা পাওয়া যায় না। তো যেহেতু এটা ইনভেসিভ পরীক্ষা, ব্যথা পাওয়া যায়, সেই জন্য মানে একেবারেই যেটা যাদের জন্য এটা দরকার, মানে এই পরীক্ষা ছাড়া তার চিকিৎসার জন্য সুবিধা হবে না বা চিকিৎসার পরবর্তী চিকিৎসা অগ্রসর হওয়া যাবে না, এরকম রোগীর জন্য আমরা এটা করি। যেমন আমরা যদি সন্দেহ করি যে তার তার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, যেমন কারা ঝুঁকিতে থাকে, যেমন তাদের উচ্চ রক্তচাপের রোগী, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, যারা ধূমপান করেন, যাদের শারীরিক ওজন বেশি, যাদের পরিবারে প্রথম ডিগ্রি রিলেশনশিপ আত্মীয়দের মধ্যে, যেমন বাবা মা ভাই বোন, তাদের মধ্যে যে হৃদরোগের রোগী ছিল বা আগে হার্ট অ্যাটাক হয়েছে বা আগে কেউ রিং লাগাইছে, তাদের মধ্যে এটা থাকার সম্ভাবনা। তাদের যদি কোনো কিছু লক্ষণ থাকে সুনির্দিষ্ট এবং ওরা যদি উচ্চ ঝুঁকিতে থাকে, তাদের বয়স যদি 40-এর বেশি হয় এবং তাদের লক্ষণ যদি প্রকাশ পায় এবং তাদের এই হৃদরোগের লক্ষণগুলো হৃদরোগ বলে আমাদের খুব বেশি সন্দেহ হয় এবং হৃদরোগের প্রাথমিক চিকিৎসায় যাদের ওই লক্ষণগুলো খুব বেশি উপশম হয় না, তাদেরকে আমরা পরবর্তী উন্নততর চিকিৎসা দেওয়ার জন্য আমরা এনজিওগ্রামটা করি। এনজিওগ্রাম করার পদ্ধতি কি? এনজিওগ্রাম করার পদ্ধতি হচ্ছে আমরা যেটা বলছিলাম, যে রোগীকে এনজিওগ্রামটা
করার জন্য রুগীকে একদিনের জন্য হসপিটালে ভর্তি করা লাগে। যে একদিন পুরোটা থাকা লাগে না। এখন আমরা আগেকার দিন এনজিওগ্রামগুলো পায়ে রক্তনালী দেওয়া হতো। এখন হচ্ছে আমরা রুগীকে হসপিটালে ভর্তি করে যেখানে এনজিওগ্রাম করার সুবিধা আছে ওইসব হসপিটালে আমরা রোগীকে ভর্তি করানোর পরে এর আগে রোগীর এনজিওগ্রাম করার জন্য ফিট কিনা কিছু পরীক্ষা করি আমরা। যেমন কারো যদি রক্ত শূন্যতা থাকে তাহলে তার রক্তটা একটু কারণ এনজিওগ্রাম করার সময় অল্প কিছু রক্তপাত হয়, তাহলে রক্ত শূন্যতা থাকলে ওটা কারেক্ট করে করি। কারো যদি কোনো সংক্রামক ব্যাধি থাকে যেমন যে হেপাটাইটিস বি সি এগুলো থাকলে আমরা করি না, কারণ এগুলো থাকলে ওই যে মেশিনের মাধ্যমে করবো বা যে যন্ত্রপাতির মাধ্যমে আমরা করবো ওগুলো ইনফেক্টেড হয়ে যাবে, অন্য রোগীদের যখন করবো ওরা আক্রান্ত হয়ে যাবে। তাহলে আমরা কতগুলি স্ক্রিনিং টেস্ট করি উনি ফিট কিনা এনজিওগ্রামের জন্য। তাহলে এগুলো করার পর যখন ফিট হবে তখন আমরা ওনাকে এনজিওগ্রাম মেশিনে নিয়ে গিয়ে আমরা শোয়াই। আমরা হাতে, সাধারণত আমরা এখন হাতে করি, হাতে একটা আমরা বিশেষ ধরনের দিই, কেনুলা দিই, একটা ছোট একটা রাবার শীতের মতো কেনুলার মধ্য দিয়ে আমরা একটা বিশেষ ধরনের ক্যাথেটার বলা হয়, এটা একটা রাবার টিউব চিকন, ওটা আমরা ক্যাথেটারটা হাতের রক্তনালী দিয়ে আস্তে আস্তে এটা ওই যে ক্যাথল্যাব মেশিনে দেখে দেখে মানে মেশিনের মধ্যে এটা বলা হয় যে এক্সরে, ভিডিও এক্সরে আর কি, মানে এক্সরেটা ভিডিও, স্টিল এক্সরে না, ওটা আমরা উপর থেকে কন্টিনিউয়াস এক্সরে ভিডিও তার চেস্টের ভিতরে হতে থাকে। তো আমরা সামনে আমাদের যে মনিটর থাকে, মনিটরে আমরা দেখি এটা কোথায় যাচ্ছে, হাতের ভিতর দিকে কত হার্টের করোনারি আঠারিগুলো যেগুলো হার্টের রক্ত সাপ্লাই করে ওই আঠারিগুলোর মুখে আসলে তখন আমরা ওই আটারি বরাবর আমরা ওই বাইরে থেকে হাতের এদিক দিয়ে নল বরাবর আমরা বিশেষ ধরনের একটা ওষুধ দিয়ে, এটাকে বলা হয় ডাই। ডাই মানে এক ধরনের রঞ্জক পদার্থ যেগুলো আমাদের এক্সরেতে এগুলো ধরা পড়বে। তখন ডাই যে করোনারি আটারি বরাবর হার্টের রক্তনালীগুলোকে করোনারি আটারি বলা হয়, করোনারি আটারি বরাবর আমরা ডাই ইনজেক্ট করি বাইরে থেকে, ডাইগুলো করোনারি আটারির ভিতরে যায় এবং করোনারি আটারির শাখা প্রশাখার ভিতরে এগুলো চলাচল করতে থাকে। তাহলে যেখানে বাধাপ্রাপ্ত হবে, যদি কোথাও রক্তনালীতে সম্পূর্ণ ব্লক থাকে তাহলে দায় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যেখানে ব্লক থাকে এরপর আর যেতে পারবে না। তাহলে আমরা দেখবো যে একটা রক্তনালী হঠাৎ গিয়ে আর দেখা যাচ্ছে না, তাহলে এখানে 100% ব্লক। আবার দেখা যায় কোনো রক্তনালী দেখা যাচ্ছে সুন্দরভাবে যাচ্ছে, হঠাৎ দেখা যাচ্ছে কোথাও গেছে ডায়গুলো খুব চিকন হয়ে যাচ্ছে, মানে ওখানে পার্শিয়াল ব্লক আছে, মানে ওখানে হয়তো ইভেন 90%, 98%, 80%, 70% এরকম ব্লক। তাহলে আমরা পরবর্তীতে ওগুলো আমরা ভিডিও আকারে, সিডি আকারে পেশেন্টকে দিই। পেশেন্ট এটা উনি যে কোনো এটা ইভেন বিদেশে গিয়ে বা অন্য কোনো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে বা অন্য কোনো দেখালে উনি বুঝতে পারে, এটা বিশ্লেষণ করে যেখানে সমস্যাটা কোথায়। এনজিওগ্রাম করার উদ্দেশ্য কি? এনজিওগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা ইনভেসিভ ম্যানেজমেন্ট, মানে আর তার ওষুধ চিকিৎসায় আর তার হৃদরোগের, আমরা যখন ধরে নিই ও হৃদরোগে আক্রান্ত কিন্তু হৃদরোগের তার ওষুধ চিকিৎসায় কোনো ওর জন্য আর পর্যাপ্ত না, রক্তনালীতে ব্লক আছে, সেটা দেখা যাচ্ছে যে সেটা ওষুধে আর হবে না, ওটা হয়তো কোনো রিং দিয়ে এটাকে খুলে দিতে হবে বন্ধ রক্তনালী, অথবা এমনও হতে পারে অনেকগুলো ব্লক সবসময় ওখানে রিং দেওয়া নাও যেতে পারে, বাইপাসও করা লাগতে পারে। তাহলে রিং বা বাইপাস কোনো একটা তারা হয়তো এখন তার হৃদরোগের যে পর্যায়ে, ওই পর্যায়ে হয়তো আর ওষুধ দিয়ে আর তার ওষুধ চিকিৎসা তা পর্যাপ্ত না, তাকে হয় স্ট্যান্টিং করা লাগবে অথবা বাইপাস করবো, ওই পর্যায়ে চলে গেছে হৃদরোগটা, তখন তাদের ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করি যাতে তার পরবর্তী অ্যাডভান্স চিকিৎসাগুলো করা যায় এনজিওগ্রাম দেখে। এনজিওগ্রাম করার পর আমাদের শারীরিক কোনো জটিলতা দেখা যায় কি না? এনজিওগ্রাম নিয়ে জটিলতা খুবই কম, তবে কোনো কিছুই যেহেতু একটা ইনভেসিভ পরীক্ষা, আমরা আগেই বলছি, কারণ বডি পার্টস ইনভলভ হয় ওখানে, ওখানে একটা ইনজেকশন দেওয়ার ব্যাপার আছে, স্যালাইন দেওয়ার ব্যাপার আছে, একটা বিশেষ ধরনের ডাই দেওয়ার ব্যাপার আছে। তো কিছু জটিলতা খুবই কম পার্সেন্ট, সেটা বলা যায় হাজারে 1-2 জনের কিছু কিছু জটিলতা হতে পারে। যেমন কারো হচ্ছে ডাই ইন্ডিউস, আমরা যে ধরনের যে ডাই যেটা মানে রঞ্জক পদার্থ যেটা হার্টের ভিতরে প্রবেশ করাই, ওটা হচ্ছে একটা আয়োডিনাইজড, মানে ওখানে অনেক আয়োডিন থাকে। তো আয়োডিন অ্যালার্জি কারো কারো থাকে, যাদের আয়োডিন অ্যালার্জি আছে তাদের অ্যালার্জিক রিয়াকশন হয়। অ্যালার্জি রিয়াকশনের মাত্রাটা কিন্তু এক একজনের এক এক রকম, কারো হচ্ছে হালকা একটু চুলকানি বা একটু ঘাম বা একটু রক্ত, মানে পরীক্ষা চলাকালীন সময় একটু রক্তচাপ কমে যেতে পারে, কিন্তু কারো কারো ইভেন তার রক্তচাপ কম গিয়ে শকে চলে যেতে পারে পেশেন্ট, এরকম হতে পারে। তারপর আমরা যে জায়গায় ইনজেকশন দিই হাতে, ওই জায়গায় ইনফেকশন হতে পারে, ওই জায়গায় ব্যথা হতে পারে, ওই জায়গায় চামড়ার মধ্যে একটু ডাই যদি একটু বাইরে চলে যায়, রক্তনালী বাইরে কোনো কারণে যদি বাইরে অল্প কিছু দেখা যায়, চামড়ার নিচে একটু কালচে দাগ হতে পারে, আমরা এটা কাইমোসিস বলি, হ্যাঁ, এই ধরনের কিছু হতে পারে।
এবং খুব একদম মারাত্মক শেষ পর্যায়ে যেটা হতে পারে আমাদের এটা করার জন্য যে ক্যাথেটারটা আমরা হার্টের রক্তনালী মুখ পর্যন্ত নিই, ওই ক্যাথেটারটার কোনো কারণে ক্যাথেটার ইনডিউসড ক্যাথেটারের মেল হ্যান্ডলিং এর কারণে যদি কোনো কারণে ক্যাথেটারের মাথা রক্তনালীর মুখে কোনো ধরনের ছোটোখাটো ইনজুরিও করতে পারে, যদিও খুব এখন দক্ষ কার্ডিওলজিস্টের হাতে এগুলোর হার খুবই মানে হাজারেও হয় না সাধারণত। অন্যথায় কিন্তু অ্যাঞ্জিওগ্রামটা খুবই নিরাপদ একটা পরীক্ষা, খুবই কম জটিলতার হার।